আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে এগেইন একটা প্রজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি। তো সেটা হচ্ছে একটা পারপেচুয়াল ডেস্ক, যেটা আমরা লাইটারে করছিলাম বিগত। তো লাইটারে মোটামুটি সবার পরে জয়েন করেও মোটামুটি দেখা যাচ্ছে 10x মতো প্রফিট হয়েছে, কিন্তু তো দেখা যাইতেছে এটাতে যেহেতু আর্লি, তো আশা করা যায় তার থেকে বেশি হওয়ার চান্স আছে। এবং গত সপ্তাহে ধামাকা একটা তাদের পয়েন্টের গেছে প্রোগ্রাম, তো ওইটা আর হবে না নেক্সট ডে, কারণ হচ্ছে ওরা ওয়ালদের পয়েন্ট কেটে সাধারণ ইউজারদের দিয়েছিল, তা যার ফলে আর কি 4 থেকে 5 গুণ করে পয়েন্ট পার ইউজার গত সপ্তাহে পেয়েছে যারা করছিল। এজন্য আর কি সামনেও কিন্তু এরকম দিতে পারে, তো এই জন্য কোনো উইকই ট্রেড বাদ দেওয়া যাবে না তো এই এক্সচেঞ্জে, কারণ কোন উইক দেবে এরকম আপনি জানেন না। তো এই জন্য আর কি দেখা যাইতেছে ওই রকম হলে তারপরও খারাপ পয়েন্ট দেয় না, ভালো পরিমাণ পয়েন্ট দেয় আপনার যদি ওই ট্রেডের উপরও। বাট আপনাকে রিয়েল ট্রেড করতে হবে এবং কীভাবে কী করবেন বিস্তারিত আমি ভিডিওতে আলোচনা করব, প্লাস ভিডিওর শেষের দিকে আলোচনা করব আগের যেসব প্রজেক্টগুলো শেয়ার করা হয়েছে এগুলো আপডেট নিয়ে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি জয়েন লিঙ্ক দিয়ে দেবো 4টা চ্যানেলে। তো ওইগুলোতে যে কোনো একটাতে মানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই যে এইখানে হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে যে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে, এই যে জয়েন এক্সচেঞ্জ আছে না, এই সোজাসুজি আর কি ওয়ালেট কানেক্ট অপশন থাকবে। আইফোনের হচ্ছে আপনার ইয়াতে মার্ক করার অপশন নাই, তো এই জন্য আর কি আমি যে এই ইয়া দিয়ে দেখাচ্ছি। তো এই পজিশনে থাকবে মোটামুটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে হচ্ছে আপনার সলোনা ওয়ালেট হচ্ছে আপনাকে কানেক্ট করতে, সলোনা ওয়ালেট কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনাকে হচ্ছে এরকম বলবে জয়েন করার জন্য, ঠিক আছে? তো জয়েন করার সময় আপনি জয়েন করার আগে কী করবেন, ডিপোজিটটা করে নেবেন। ডিপোজিটটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ডিপোজিটটা করবেন, এই যে পোর্টফোলিওর যে অপশন আছে নিচে, এইখানে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে আপনি এই যে ডিপোজিট যে অপশন আছে, ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সলের ইউএসডিসি লাগবে, তাছাড়া ডিপোজিট করতে পারবেন না। ইউএসডিসি আপনি বিনেন্স থেকেও সরাসরি উইথড্র করতে পারবেন সল নেটওয়ার্কে, আমি দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, সল নেটওয়ার্কে আপনি বিনেন্স থেকে ইউএসডিসি ডিপোজিট করতে পারেন, এগুলো তো আগে দেখাইছি কীভাবে করবেন। আচ্ছা, আমি ইয়াতে দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান, মিডিয়ার এক্সচেঞ্জে দিয়ে দেখাচ্ছি। আর আপনারা বিটগেট এক্সচেঞ্জ দিয়ে করবেন না, কিন্তু বিটগেট এক্সচেঞ্জ হচ্ছে ফি বেশি কাটে, ঠিক আছে? তো বিটগেট এক্সচেঞ্জের ফি যেহেতু বেশি কাটে, তো আপনারা কী করবেন, বিনেন্স থেকে করবেন। আমি জাস্ট বিটগেট থেকে দেখাই দিচ্ছি। সিকিউরিটি পারপাসে বিনান্সে আমি যাইতেছি না আপাতত। আচ্ছা, এতে হচ্ছে এই যে সল নেটওয়ার্ক আছে না, এটাতে হচ্ছে ইউএসডিসি উইথড্র করতে পারবেন, বা আপনি সলও না উইথড্র করে আমাদের যে টাইটান এক্সচেঞ্জ আছে, টাইটান এক্সচেঞ্জ নিয়ে কিন্তু বহুতবার বলেছি টাইটান এক্সচেঞ্জে হচ্ছে ফার্ম করার জন্য। তো টাইটান এক্সচেঞ্জে আমার চ্যানেলে যাবেন, চ্যানেলে যে সার্চ দিলে টাইটান এক্সচেঞ্জের লিঙ্ক থেকে আপনারা 0 ফিতে সলোনা টু ইউএসডিসি কনভার্ট করতে পারবেন। এতে আপনার টাইটানও অ্যাক্টিভিটি হয়ে যাবে, এখানে অ্যাক্টিভিটি হয়ে যাবে। তো আপনাদের যেটা ইচ্ছে সেটা উইথড্র করবেন, ঠিক আছে? উইথড্র করার পরে এখানে ডিপোজিট করবেন, এই যে ডিপোজিট যে অপশন আছে, ঠিক আছে? তো ডিপোজিটটা করলেন, করার পরে আপনাকে এরকম জয়েন করতে বলবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম আবার লিঙ্কে যাবেন, লিঙ্কে যে এরকম জয়েন করতে বলবে, জয়েন হবে না, দেখবেন যে এরকম রেফারেল লিঙ্ক এক্সপায়ার যদি দেখায়, আর হইলে তো হইলো, আর যদি এক্সপায়ার দেখায় তাহলে আপনি কি করবেন, আমি এই যে লিঙ্ক দিছি দেখেন এখানে ওদের ডিসকর্ডের যে লিঙ্ক আছে এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই লিঙ্কে সরাসরি ক্লিক করবেন, ক্লিক করে ওদের ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডে যে আপনাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনি দেখবেন যে ভেরিফাই করা হয়ে গেলে এদের এই ডিসকর্ড অপশনে অনেক কয়টা অপশন আছে, দেখেন আমি স্ক্রল করতেছি, অনেক কয়টা অপশন আছে। এখানে দেখবেন ইনভাইট রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? তো এইখানে যে আপনি কি করবেন, আপনি যদি একটা অ্যাকাউন্ট লং করবেন, একটা অ্যাকাউন্টটা শর্ট করবেন, তাই না? সো আপনার একটা অ্যাকাউন্ট লং, একটা অ্যাকাউন্ট শর্ট করলে কি করবেন, আপনার এই যে ইয়াটা আছে, একটা হচ্ছে বিটগেট ওয়ালেটে ইম্পোর্ট রাখবেন, আর একটা হচ্ছে ফ্যান্ডম ওয়ালেটে ইম্পোর্ট রাখবেন, ঠিক আছে? তাহলে মিনিমাইজ করে যে আপনি করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কী করবেন, যদি 2টা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু সেম রেফার কোডের আন্ডারে ভুলেও অ্যাকাউন্ট করবেন না, আলাদা আলাদা রেফার করে অ্যাকাউন্ট করবেন। আর 2টার বেশি অ্যাকাউন্ট করার দরকার নেই, বেশি করলে সাইবারের সমস্যা পড়তে পারেন।
তো কী করবেন আপনারা দুইটা অ্যাকাউন্ট করে জাস্ট আপনি কী করবেন ওই দুইটা সাপোজ মনে করেন এনএক্স হাইভ এইটাতে একটা অ্যাকাউন্ট করলেন আর ফিউতে একটা অ্যাকাউন্ট করলেন, এই দুইটা লিঙ্ক কপি করবেন, একটা কপি করে মনে করেন আর এই লিঙ্কে তো হলোই, ঠিক আছে। না হলে আপনারা কি করবেন, ডিপোজিট করাটা হয়ে গেলে ট্রেড করার সময় আপনাকে জয়েন করতে বলবে, তো তখন কি করবেন এই লিঙ্কটা নিয়ে আসবেন, আর লিঙ্কটা নিয়ে আসে আপনি পেস্ট করে জয়েন করার চেষ্টা করবেন, দেখবেন জয়েন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কি করবেন, হয়ে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে ট্রেড করা এখানে, ঠিক আছে। তো ট্রেডে আসবেন, ট্রেড হচ্ছে বেসিক্যালি আপনারা সলোনাতে করার চেষ্টা করবেন, সলোনাতে করলে পয়েন্টটা একটু বেশি দেয়। তো আপনারা কী করবেন, বিটিসিটা ক্লিক করে সলোনাতে চলে আসবেন। সলোনাতে আপনার সর্বোচ্চ 20x লেভারেজ নিতে পারবেন আর কি। তো এখন সলোনাতে আপনার হচ্ছে চেষ্টা করবেন, আমি পয়েন্ট কিভাবে বেশি ইনকাম করা যাবে ওরা হিডেন রাখে, কোনো ইয়াতে বলে না। তো আপনারা যদি লিকুইডেশনের রিস্ক নিতে চান, লিকুইডেশনের রিস্ক কেমন আছে, সাপোজ আপনার যে প্রাইজে লিকুইডেশন থাকবে দুই অ্যাকাউন্টে সেম প্রাইজে টিপে দিলে আপনার হচ্ছে 20%-এর মধ্যে তফাৎ থাকবে, ঠিক আছে। সাপোজ আপনার $100 $20 এক অ্যাকাউন্টে 180 হয়ে যাবে, এক অ্যাকাউন্টে 100 লিকুইডেশন খেয়ে যাবে, তার মানে কী হবে, আপনার হবে হচ্ছে $20 লস হবে। তো এখানে হচ্ছে এই একটা বিষয়, বাট লিকুইডেশনের চান্স থাকতে পারে বেশি পয়েন্ট দেওয়ার। তো দেখা যাচ্ছে এই একটা রিস্ক নিতে পারেন, আর রিস্ক যদি না নেন তাহলে লিকুইডেশনের আগেই একদিন দুই দিন হোল্ড করে লো লেভারেজ দিয়ে দেখা যাচ্ছে 10x 8x নিয়ে মোটামুটি আপনি ট্রেডটা 2 দিন হোল্ড করবেন, হোল্ড করে দেখবেন যে লিকুইডেশন না খেলে ওই ক্লোজের সময় বেশি লস যাবে না, $0.50 $1 এরকম ডিফারেন্স থাকবে, ঠিক আছে। আর বেশি ট্রেড করার দরকার নেই, কারণ ফি দিয়ে লাভ নাই হুদাই। ট্রেড যদি হোল্ড করেন তাহলে দেখবেন যে কম ফি দিয়ে আপনি হিউজ পয়েন্ট ইনকাম করতে পারবেন। এর জন্য আপনার দরকার হচ্ছে ফান্ড $100 দেখা যাচ্ছে ডিপোজিট করে দুইটা অ্যাকাউন্টে করলে দেখা যাচ্ছে ভালো পরিমাণ ট্রেড ভলিউম একটা দুইটা নিলেই আপনি পার উইক 2টা ট্রেড নিলেন বা 3টা ট্রেড নিলেন, তো দেখা যাইতেছে আপনার ওই 20টা ট্রেডে খরচ করার থেকে 2-3টা ট্রেডে সেম পয়েন্ট পেয়ে যাবেন আপনি, যদি হোল্ড করেন আর কি 2 দিন করে, ঠিক আছে। তো এখন বিষয় আমি বলি, ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা কিছু বট ট্রেড করে নেবেন। কিছু বট ট্রেড কেমন, সাপোজ আপনি $20 বা $100 ডিপোজিট করছেন, ওটাতে 2-3 থেকে 3টা ট্রেড হচ্ছে 5 থেকে 10x লেভারেজ নিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন। এই যে এখানে বাই লংয়ে যাবেন, বাই লংয়ে যে এখানে লেভারেজ আপডেট করে নেবেন, দেখবেন যে 1-2 মিনিট হোল্ড করে আপনারা হচ্ছে ক্লোজ করে দিবেন। আর এই কাজটা করবেন, বট ট্রেডটা করবেন যে এই সলোনার ট্রেড স্টেবল হইলে, ঠিক আছে। তো স্টেবল যখনই হবে আপনারা বট ট্রেডটা করবেন, ঠিক আছে। 2-3টা বট ট্রেড করা শেষ, দেন আপনার সেকেন্ড অ্যাকাউন্টে এগেইন আবার হচ্ছে লিঙ্ক থেকে সেমভাবে জয়েন করবেন, ওইটা থাকবে ফ্যান্ডমে, তো ওইটাতেও সেমভাবে সব কিছু সেট আপ দিয়ে বট ট্রেড করলেন, ঠিক আছে। বট ট্রেড করার পরে আপনাকে হচ্ছে ওই 2টা অ্যাকাউন্টে বট ট্রেড করা শেষ, কথা বুঝেন ভালো করে। এখন কি করবেন, আপনি এখানে একটা অ্যাকাউন্টে 9x বা 10x লেভারেজ রাখবেন, আর একটা অ্যাকাউন্টে 10 থেকে 11x, মানে এক কম বেশি রাখবেন, ঠিক আছে। এখানে যা রাখেন, রাখার পরে এই যে এইখানে যে রশিটা আছে এই রশিটা টানবেন, এটা হচ্ছে এই অ্যাকাউন্টে যে পরিমাণ নেবেন, সাপোজ মনে করেন এই অ্যাকাউন্টে আপনি নেবেন হচ্ছে 500 পর্যন্ত টানলেন, তো ওই অ্যাকাউন্টেও কিন্তু রশিটা এখানে লেভারেজে আপনার কোনো ফোকাস নেই, লেভারেজ এক কম বেশি রাখবেন, বাট এই রশিটা টানার যে ডলার থাকবে এই ডলারটা কিন্তু 2 অ্যাকাউন্টে সেম রাখবেন। সাপোজ এটাতে যদি 505 রাখেন, ওটাতে 500 রাখবেন, মানে সামান্য কম বেশি রাখবেন। কম বেশি রাখে ইনস্ট্যান্ট এটাতেও ট্রেড ওপেন করবেন, এটাতেও মিনিমাইজ করে দেয় ট্রেড ওপেন করে দিবেন, ঠিক আছে। দুইটাতে কিন্তু আপনি ট্রেড ওপেন করলেন। এখন আসেন, এখন দুইটাতে ট্রেড ওপেন করার পরে আপনি কি করবেন, আপনার হচ্ছে দুইটাতেই হচ্ছে যে টিপি যে অপশনটা আছে না, এই টিপিএসএলে চলে যাবেন। এইখানে আমি খেলাটা দেখাচ্ছি, আপনার হচ্ছে বোঝার ব্যাপার আছে এখানে। এখানে সাপোজ হচ্ছে আপনার ডলার আছে আপনার অ্যাকাউন্টে $50, কথা বুঝবেন, কিন্তু আমার অ্যাকাউন্টে 100 আছে জন্য আমি 100 হিসাব দিচ্ছি, বাট আপনার অ্যাকাউন্টে 50 যদি থাকে তাহলে 50-এর হিসাব কী করবেন। আমি এখানে দেখছি আমার এইখানে কত বসালে আমার কিন্তু লিকুইডেশন প্রাইস হচ্ছে $95 ছিল, কথা ভালো করে বুঝবেন। বাট আমি 95 না বসাই কিন্তু 97 বসাইছি। কেন বসাইছি, আমি যখনই 95 বসাইছি তখন আমার 20% কর্তন যাবে। ওই যে বললাম না, লিকুইডেশন প্রাইসে কিন্তু 20% কম থাকে। তো এই জন্য আর কি আমি, যেহেতু 98-এর দিকে রেজিস্ট্যান্ট আছে এই সলের একটা, তো আমি একটু বেশিই দিয়ে রাখছি, কারণ একটা উইক যদি মারে
আর না মারলে আমার একটু লস যাবে আর কি। তো এটা প্যারা নাই। তো দেখা যাক কী হয়। আমি তো অ্যাক্টিভ থাকতেইছি, দিনের ভাগে এটা হলে রাত্রে হলে আর কিছু করার নাই। তো এই জন্য বলতেছি যে লিকুইডেশনের প্যারা আছে। তো প্যারাটা হচ্ছে এই আর কি। তো আমি এই জন্য আমি 97 দিছি। 97 দেওয়ার পরে কী হয়েছে, আমার কিন্তু $100 যেটা আছে এটার বেশি হয়ে গেছে। তো আমি এইখানে দিয়ে রাখছি। তো সেমভাবে আরেকটা অ্যাকাউন্টে আপনি এখানে টিপিতে যাবেন। সাপোজ মনে করেন ওইখানে হচ্ছে $78 দিলে আপনার হয়েছে 100 PNL, মানে শর্টেরটা শো করতেছে। মানে একটা তো লং নেবেন, একটা শর্ট নেবেন না, তো একটা ডাউনের দিকে আসবে। এখানে 97 টিপি দিছে, ওটাতে 78 টিপি দিয়ে দেখবো যে আমার, বা 77 টিপি দিয়ে দেখবো যে আমার হচ্ছে $100 চলে আসতেছে। তো তখন কি হবে, আমার দুইটাতে কিন্তু ট্রেক প্রফিট, মেইন বিষয় হচ্ছে এই যে ট্রেক প্রফিটের এইটা, এই ট্রেক প্রফিটের এইটা হচ্ছে আমার হচ্ছে যে ফান্ড আছে এই ফান্ডের উপরে আসতেছে কিনা, ঠিক আছে। এই পরিমাণ নিয়ে আপনি সামান্য উপরে নিয়ে এখানে সেট করে দিবেন, সেট করে দিয়ে প্রসেট করে দিবেন। এই যে এখানে যে প্রসেট অপশন আছে না, যে এখানে যে প্রসেট অপশন আছে না, এই প্রসেট অপশন দিয়ে দিলে কী হবে, আপনার হচ্ছে কোনো লস হবে না। আপনার ওই 20% যেটা আমি বললাম না লিকুইডেশনের ঘাটতি, ওইটা হবে না, আপনি সেম পাবেন। আর যদি না হয়, কারণ একটু ভোলাটাইল, সাপোজ মনে করেন আপনার লিকুইডেশন খেয়ে আপনার আবার মার্কেট একটু সামান্য ডাউন হয়ে গেল, তো এখানে কিন্তু আবার লস হবে। তো দুই প্যারা নিয়েই থাকতে হবে। এখন আপনি মেইন বিষয় হচ্ছে আপনি নলেজ খাটাবেন এখানে আপনার কি করা উচিত, কারণ লিকুইডেশন খেলে পয়েন্ট বেশি পাওয়ার চান্স আছে। এই জন্য আর কি আমি এই কাজটা করছি। এখন আমার লস হলে হবে সামান্য, বাট এটার ফলে আমি দেখি পয়েন্ট যদি ভালো দেয় তাহলে তো কোপ, যেটা আমি রিস্ক ভ্যারিয়েশনালে নিয়ে সবল হয়েছি, এটাতে সবল নাও হইতে পারি। তো এই জন্য আর কি বললাম। তো এখন এটার পর্ব শেষ, কিভাবে ট্রেড করবেন। আর প্রজেক্ট কিন্তু 10 মিলিয়ন পয়েন্ট টোটাল ডিস্ট্রিবিউশন করবে। গত সপ্তাহে যারা 10 মিলিয়ন পয়েন্ট আপনি হিসাব করেন, আপনার লাইটার কিন্তু 14 মিলিয়ন পয়েন্টে অ্যাডপ্ট করছে। পার পয়েন্টের ভ্যালু ছিল হচ্ছে $55, ঠিক আছে। পার পয়েন্টের ভ্যালু ছিল কত, $55, ভ্যালু ছিল হচ্ছে 14 মিলিয়ন পয়েন্টে। তো আমি ধরতেছি এরা লাইটারের হচ্ছে 10 ভাগের 1 ভাগ অ্যাডপ্ট করবে, ঠিক আছে। 10 ভাগের 1 ভাগ অ্যাডপ্ট করবে। তো সেক্ষেত্রে এদের পয়েন্ট ভ্যালু হচ্ছে আসে 5.5 আসে 10 ভাগের 1 ভাগ, আর এখানে হচ্ছে 50% বেশি, তাহলে হচ্ছে $8 করে যদি পার পয়েন্টের ভ্যালু আসে। 10 ভাগের 1 ভাগ এয়ারড্রপ দিলেও $8 করে কিন্তু পার পয়েন্টের ভ্যালু আসবে। আশা করা যায় $10 প্লাস পার পয়েন্ট ভ্যালু হবে। 100 মিলিয়নের এয়ারড্রপ ইজিলি করবে যদি মার্কেটটা একটু ভালো থাকে, ঠিক আছে। তো আপনি কস্টের উপর নির্ভর করে দেখবেন যে কেমন আপনার কস্ট যাচ্ছে পার পয়েন্ট ইনকাম করতে। কোনো সময় কিন্তু পার পয়েন্ট ইনকাম করতে আপনার $1 বেশি লাগাবেন না, ঠিক আছে। 50 সেন্ট থেকে $1 বেশি লাগার দরকার নেই। ট্রেডিংস প্রফিট না হলে আসলে এয়ারড্রপ করে জয়েন করা আসলে মানে মানানসই লাগে না। তো এই আর কি, আপনারা কী করবেন, একটু মানে চিন্তা ভাবনা করে কাজ করবেন, যেহেতু পার ডেক্স বুঝতেছিনি তো, বাট ভালো প্রফিট জেনারেট করার আর কি সম্ভাবনা আছে। তো এখন আসি আমি হচ্ছে আগের যেসব প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো নিয়ে একটু আপডেট দেব। আচ্ছা, আচ্ছা, আগের প্রজেক্ট ফার্স্টে ছিল হচ্ছে পলিমার্কেট বেস ফ্যান্ডম। তো আপনারা কী করবেন, ফ্যান্ডমে কিছু ট্রানজ্যাকশন এখনও করে রাখতে পারেন। আপনারা সাপোজ এই যে সল তো আনতেছে নি, এই ফাঁকে ফ্যান্ডমে কিছু 2-4টা ট্রানজ্যাকশন করে রাখতে পারেন, সেন্টেন করে রাখতে পারেন। আর পলিমার্কেটে এটাও এখন সময় আছে, চাইলে করতে পারেন। পলিমার্কেটে বিস্তারিত ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আর বেস এখন স্কিপ করাই বেটার, কারণ বেজের স্ন্যাপশট মেবি ডান, ঠিক আছে। এখন আপনারা চাইলে করতে পারেন মিড বুলিশ ওপেনসে, বাট এটা করার দরকার নেই। লো বুলিশ এটাও বাদ। এখানে জাস্ট খালি করবেন পলিমার্কেট এবং ফ্যান্ডম, ঠিক আছে। এই যে টপ টায়ার 1-এ যেগুলো আছে, কথা আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড টায়ার 2-তে আসেন। টায়ার 2-তে হচ্ছে এডজেন। এডজেন এই মাসে বেচ দেয় নাই, সে সন্দেহ আছে আর কি। এডজেন এখন না করাই বেটার, ঠিক আছে। একে চাইলে করতে পারেন আপনারা রিস্ক নিয়ে পয়েন্টের জন্য, তবে এখন দেরি হয়ে গেছে, তো চাইলে করতে পারেন আর কি। করলেও আপনারা ওই যে ছোটো প্ল্যান নেবেন, ছোটো প্ল্যান ছোটো প্ল্যান নেবেন, দেন হচ্ছে ছোটো প্ল্যান নিয়ে করতে হবে। টাইটান এক্সচেঞ্জ বেস্ট, টায়ার 2-এর মধ্যে বেস্ট প্রজেক্ট বলা যায় টাইটান এক্সচেঞ্জ, এবং আমি 01 টায়ার করে দেবো টায়ার 2-তে, ঠিক আছে, হাই বুলিশের মধ্যে। তো টাইটান এক্সচেঞ্জ 01, ঠিক আছে। ভ্যারিয়েশনাল এখন স্কিপ, ভ্যারিয়েশনাল অনেক কঠিন হয়ে গেছে পয়েন্ট ইনকাম করা। সিমবায়োটিক সামান্য লক করা যায়, এটা নিয়ে ডিটেলস আমার ভিডিও আছে কিছুদিন আগে করা, তো এটা করা যায়, এখনও লক করা যায়।
তো মিড বুলিশের মধ্যে ম্যান সোয়াপ, এখন স্কিপ। জাম্পার এক্সচেঞ্জে তো আমরা ট্রানজ্যাকশন করি আমাদের কম ভিড় জন্য, তো জাম্পার এক্সচেঞ্জ তো অন্য প্রজেক্ট করলে এনমি জয়েন করা হয়ে যায়। ন্যানসেন চাইলে কিছু সামান্য স্টেক করে ফ্রি পয়েন্টটা নিয়ে রাখতে পারেন, এখনও ফ্রি পয়েন্ট নেওয়া যাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট ফ্রি বেস পেলে করবেন। ডি থ্রি করা যায় 50-50 চান্স। বাট আমাকে যদি বলেন টায়ার 2 এর মধ্যে করার মতো প্রজেক্ট কোনটা, আমি বলবো ফার্স্ট প্রায়োরিটি রাখবেন হচ্ছে টাইটান এক্সচেঞ্জ, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে 01 এক্সচেঞ্জ, থার্ড প্রায়োরিটি হচ্ছে সিমবায়োটিক, ফোর্থ প্রায়োরিটি হচ্ছে এডজেন, কারণ এডজেন্টের দেরি হয়ে গেছে একটু। এই 4টা প্রজেক্ট। 5 নম্বরে আমি রাখবো হচ্ছে ডি3কে, এটা এখন করার দরকার নেই। 4টা প্রজেক্টই ফার্স্টের যে 4টা বললাম, এই 4টার প্রজেক্টের বা 3টা প্রজেক্টই আপনারা ট্যাটুর মধ্যে করবেন আপাতত, ঠিক আছে। আর বাকিগুলো করার মতো নেই। আর এইখানে হচ্ছে পলিমার্কেট এবং ফ্যান্টম, ঠিক আছে। এই প্রজেক্টগুলাই আগের প্রজেক্টগুলোর মধ্যে করার মতো আছে, বিস্তারিত কিন্তু আমার চ্যানেলে সবগুলার ভিডিও দেওয়া আছে। তো এখন হচ্ছে 01 এক্সচেঞ্জ নিয়ে বিস্তারিত আমি বলছি। 01 এক্সচেঞ্জে গত সপ্তাহে যারা করছে ভাই কী বলবো, ওদের তো মনে করেন মানে পোড়াই। এই যে আপনার এই যে লাইটারে যেমন ফার্স্টের যারা জয়েন করছিল তারা 100x প্রফিট করছে না, তো গত সপ্তাহে যারা হচ্ছে কম ট্রেডে, সাপোজ অনেকে হচ্ছে 2000 ট্রেড করে 50 পয়েন্ট পাইছে, তো ওরা তাহলে মনে করেন 2000 ট্রেডে $1 খরচ হয়েছে, 50 পয়েন্টের দাম হিসাব করেন আপনি, $10 করে দিলে $500, তো $1 $2 খরচ করে $500 পয়েন্ট পাইছে। তো হিসাব করেন কি পরিমাণ যারা রিয়েল ট্রেড করছে গেইন নিছে। যারা ফেক ট্রেড করছে তারাও দেখবেন যে হচ্ছে বট ট্রেড করছে, তারাও মোটামুটি হচ্ছে আপনার ওই ইনভেস্টের থেকে 20x 30x এরকম পাবে। বট ট্রেড করার কেন দরকার নেই, কারণ এখানে ট্রেড ফি কাটে। এটা 0 ফির কোনো এক্সচেঞ্জ না, ঠিক আছে। 0 ফির এক্সচেঞ্জ না, এই জন্য আর কি রিয়েল ট্রেড করবেন, ফিও কম যাবে, পয়েন্টও বেশি পাবেন। আর লিকুইডেশন না খেলে কিন্তু প্যারা নাই, কারণ হচ্ছে আপনার রিয়েল ট্রেড করলে হোল্ড করলে ওরার পয়েন্ট বেশি দেয়, আর লিকুইডেশন খালে দেয় আর কি, কর্তন যায় আর কি একটু। তো লিকুইডেশন খাবেন, একটা চেক দিবেন, এই সপ্তাহে চেক দিলেন, পরের সপ্তাহে যদি পয়েন্ট ভালো না দেয় আর কোনো দরকার নেই, রিয়েল ট্রেড করবেন 2x 5x নিয়ে যাতে লিকুইডেশন না খানে, এইভাবে রিয়েল ট্রেড করবেন, জাস্ট খালি সলে করবেন। আর মাঝে মাঝে বিটিসি এআরবি এগুলাতে করবেন, ইথিরিয়ামে করবেন, মাঝে মাঝে সলে বেশি ট্রাই করার চেষ্টা করবেন, ঠিক আছে। তখন হচ্ছে যাতে লিকুইডেশন না খান 5x নিয়ে করবেন বা 4x নিয়ে করবেন, তো এরকম আর কি। তো এই ছিল আমার চ্যানেলে আসিয়া